আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে এলাম খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল অতি সহজে একটি পরিসাধনার আমল নিয়ে। এই আমলটা এতটা চমৎকার এবং অতি সহজ, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো ইনশাআল্লাহ 18 বছরের উপর থেকে 50 বছর বয়স পর্যন্ত যে কোনো নারী এবং পুরুষ চাইলে এই আমলটা করতে পারে। যে কোনো মাযহাবের লোক করতে পারবেন, শুধু আমার বলা নিয়ম অনুযায়ী। তাহলে বেশি কথা আর বলবো না, কিভাবে করতে হবে নিয়মে চলে যাচ্ছি। তো এই আমলটা করতে হলে প্রথমত আপনার নির্জন নিরিবিলি ফাঁকা একটি রুম সংগ্রহ করতে হবে, যে রুমে আপনি আমল করলে কেউ দেখবে না, কেউ ডিস্টার্ব করবে না। আর প্রত্যেকটা আমলের ক্ষেত্রেও মনে রাখতে হবে যেন আপনি আমল করতেছেন এই কথাটা দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে না পারে, তাহলে কামিয়াবি হবেন না। এখন যে কোনো নিরিবিলি রুমের ভিতরে এই আমলটা করতে পারেন, অথবা ফাঁকা নির্জন নিরিবিলি এমন একটা জায়গা যে জায়গায় আমল করলে কেউ দেখবে না, কেউ ডিস্টার্ব করবে না। তারপর হচ্ছে যে কোনো রবিবার, যে কোনো বৃহস্পতিবার, অথবা যে কোনো মঙ্গলবার, এই 3 দিনের যে কোনো একদিন এই আমলটা স্টার্ট করতে পারবেন। এই আমলটা করতে গেলে জালালি জামেলি পরহেজ করতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, আদা, রসুন, পেঁয়াজ এগুলা খেতে পারবেন না। এগুলা বাদ দিয়ে যে সমস্ত খাবারগুলো আছে এগুলা সব খেতে পারবেন, বিশেষ করে 7 দিন পর্যন্ত। কেননা এই আমলটা খুবই সহজ এবং পাওয়ারফুল, কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। 7 দিন পর্যন্ত আমল পড়তে হবে। এই 7 দিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলতে পারবেন না। সাধ্য অনুযায়ী ফকির মিসকিনকে দান সদকা করবেন। কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, কারোর সঙ্গে অন্যায় আচরণ করবেন না, গালাগালি করবেন না। এক কথায় বলতে গেলে এই 7 দিন পর্যন্ত শরীয়তের বিধানের বাইরে এমন কোনো কিছু করা যাবে না যেটা আপনার গুনাহ হয়। নিষ্পাপের মতো চলতে হবে, এমন আমল করতে হবে। তো প্রথমত যখন আপনার রুম নির্ধারণ করা হয়ে গেছে, দিনও ঠিক করে ফেলেছেন, রাত 12টার পর ওই রুমে যাবেন, জায়নামাজ বিছিয়ে নেবেন, পশ্চিমমুখী হয়ে বসবেন। বন্ধক ঘেরাও দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো ক্ষতি হবে না। তারপরেও যদি আপনাদের মনে হয়, সেক্ষেত্রে আপনারা বন্ধক ঘেরাও দিয়ে নিতে পারেন। পশ্চিমমুখী হয়ে বসার পর 3 বার তওবা পড়বেন, 7 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আমি স্ক্রিনে যে দোয়াটা দিয়ে দিয়েছি, হুব্বুল হুব্বুল কুল্লুল কুল্লুল সাফফান সাফফান, এই 6টা কথা 3125 বার করতে হবে। 3125 বার। মজার বিষয় হচ্ছে, কারোর ক্ষেত্রে এটা 1 দিনেও হয়ে যায়, কারোর ক্ষেত্রে 2 দিনেও হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে 3 দিনেও সফলতা পায়, লোক বুঝে। কিন্তু এটার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 7 দিন পর্যন্ত। কিন্তু এখন কথা হচ্ছে, 7 দিনের আগে যদি আসে তাহলে কি তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কথা বলা যাবে না? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। 3125 বার পড়া শেষ হলে পুনরায় আবারও 7 বার দুরূদ শরীফ পড়ে তারপরে তার সঙ্গে আপনি কথোপকথন চালায় যেতে পারেন, মানে বন্ধুত্ব করতে পারেন, টাকার নিয়মকানুন জেনে নিতে পারেন। তো সর্বোচ্চ মেয়াদ হচ্ছে এই আমলে 7 দিন পর্যন্ত। 7 দিনের ভিতরে যখনই আসুক, যেই দিনই আসুক না কেন, তার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন, টাকার নিয়ম জেনে নেবেন এবং বিদায় দিয়ে দিবেন। আল্লাহর রহমতে অবশ্যই পরবর্তীতে যখন ডাকবেন তার বলা নিয়ম অনুযায়ী ডাকবেন, এবং যে কোনো কাজে সহযোগিতা চাইলে উনি সহযোগিতা করবে 100%। আল্লাহর রহমতে যেভাবে বললাম এইভাবে করেন ইনশাল্লাহ। তারপরে আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি, যেটা এতদিন সবার জন্য ছিল না, কিন্তু এখন বর্তমানে সবার জন্য উন্মুক্ত হিসেবে বললেই চলে, যে কোনো কেউ নিতে পারবেন। সেটা হচ্ছে পরিচালান, জিন চালান, আরও অন্যান্য অদৃশ্য জগতে যত বস্তু আছে, ট্রান্সফার যেটাকে বলে, চালান যেটাকে বলে, সেটার সুব্যবস্থা আছে। ট্রান্সফার অথবা চালান দেওয়া যাবে। যদি কোনো লোক আমলে সফলতা না পান, সেক্ষেত্রে আপনারা ট্রান্সফার নিতে পারবেন। ট্রান্সফারে কত টাকা লাগবে, কী বিষয়, এগুলো আসলে আলোচনা সাপেক্ষে। এগুলো আলোচনা করে তারপর নির্ধারণ করা হবে। যদি কারোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আর এছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম, যেমন বশীকরণ, জায়েজ, বান জাদুটনা নষ্টকরণ, জিন জাদু, এগুলো সরানো, স্বামী স্ত্রী অমিল, পাওনা টাকা আদায়, পাওনা জায়গা আদায়, এই ধরনের হাজারো আমাদের লাইনে তন্ত্রমন্ত্রের যে সমস্ত কাজগুলো আছে, ওগুলো ইনশাল্লাহ করে থাকি। যদি কখনো কারোর, আমি জানি অনেকেরই বিশ্বাস নেই, শেষ বিশ্বাস হিসেবে আপনারা ভরসা করতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।